হাবিব ভাই, হ্যাঁ, কি হয়েছে তোর? হঠাৎ তুই আমার কাছে, কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, একটা সমস্যা। কি যে করবো বুঝতেছি না। হ্যাঁ, কি হয়েছে বল দেখি, আমি কিছু করতে পারি কিনা। কিরকম সমস্যা বল, আমাকে সবকিছু খুলে বল। ভাই তুমি তো জানতা সাদিয়ার সাথে আমি রিলেশন করতাম। সে আর কি আমার সাথে বেইমানি করছে। ও আচ্ছা, তোদের রিলেশন তো অনেক আগে থেকে ছিল, এখন তোর সাথে সে বেইমানি করলো কেন? বল তো আমাকে। আচ্ছা ভাই, চলো এদিকে যাই বলি। আয়। আস্তে আস্তে বস এইখানে, বস, বল এখন। আচ্ছা ভাই, তাহলে শোনো, আমি সাদিয়ার সাথে দীর্ঘ 5 বছর থেকে রিলেশন করতাম। ঢাকা থেকে আমার এক বন্ধু আছে। এখন সাদিয়া তার সাথে সময় দেয়, এখন আমার সময় দেয় না। তোরে আমি আগেই বলছিলাম তুই ওই মেয়ের সাথে রিলেশনে জড়াইস না। ওই মেয়ে ভালো ছিল না। যদি ভালো হইতো তাহলে তোর ওই ঢাকা থেকে আসা বন্ধুর সাথে এখন কথা বলতো না, বা ওরে সময় দিত না, তোকেই সময় দিত। কিন্তু তুই আমার কথাটা রাখিস না আগে। এখন ভাই আমি কি করব? সাদিয়ার সাথে তো আমার কিছু ভালো লাগে না। দেখ, তোরে আমি আগেই না করছিলাম, কিন্তু তুই পাগলামো করিস না এখন। কারণ তোর যদি তোরই যদি বুঝতো, তাহলে সে তোর বন্ধু ঢাকা থেকে আসতে তার পিছনে যায় ছুটতো না, তোরই সময় দিত, সে যদি তোর প্রকৃত ভালোবাসতো। আর তুই যে 5টা বছর ওর পিছনে সময় দিছ, এই সময়টা যদি তুই প্রবাসে যায় দিতি, তাহলে তোর অনেক কিছু হইতো। তোর পিছনে ওই সাদিয়ার মতো অনেক মায়া লাইন ধরতো, কিন্তু তুই বিদেশ যাস নাই তার জন্য। কিন্তু দেখ, আজকে সেই তোর উপরে মানে নির্ভর করে না, সে আরেকজনের উপর নির্ভর করতেছে। তো তুই তার কথা বাদ দে, তার কথা বাদ দিয়ে এখন তুই কাজে মন দে, বিদেশ যা। তোর আব্বু আম্মু বলতেছে বিদেশ যাওয়ার জন্য, তুই সেইটা কর। এখন পাগলামো করিস না, আমার কথাটা রাখ। দেখ, তুই এখন যে আকাশের চাঁদ তারার জন্য ওয়েট করতেছস, ওই তারার জন্য ওয়েট করা বাদ দে। তুই কাজে ফোকাস দে, দেখবি তোর জন্য ওই আকাশের বড় চাঁদটাই একসময় তোর জন্য আসবে। So, তুই এখন এগুলো বাদ দে, দিয়ে তোর আব্বু আম্মুর কথা শুনে বিদেশ যা। টাকা পয়সা ইনকাম করতে গিয়ে সাদিয়া থেকে ভালো ভালো মেয়ে তোর পিছনে করবে, তখন সাদিয়াকে আর মনে করতে তোর লাইফে আসতে হবে না। সাদিয়া তো বেইমান, যদি বেইমান না হতো তাহলে এগুলো করতো না। তো তুই বিদেশ যা, টাকা ইনকাম কর, সাদিয়ার থেকে ভালো মেয়ে আসবে তোর কাছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে এখনই বাসায় যা আব্বুরা বলতেছি। হ্যাঁ, তাহলে ওইটাই কর। ना जुदा हो सके